পুরোপুরি ব্যর্থ। যারা জুলাই বিক্রি করে এখানে বসে আছে তাদেরকে বসানো হয়েছে এবং তারা শুধুমাত্র জুলাই বিক্রি করে বসে আছে এবং পুরোপুরি ব্যর্থ। প্রিয় বিশ্ববিদ্যালয়ের আমার সভাপতি ভাই বোনেরা, আজকে বিশ্ববিদ্যালয়ের একটা কালো অধ্যায় ঘটেছে। এটা বিশ্ববিদ্যালয়ে একই দিনে 50+ অধিক শিক্ষার্থী আহত হয়েছে, অনেকে গুরুতর আহত, অনেকের হাত ঝুলে গেছে, অনেকে বাজারে কোপ খেয়েছে এবং ধারালো অস্ত্র দ্বারা শিক্ষার্থীর উপর হামলা করা হয়েছে। আমরা যখন জানতে পারি একজন নারী শিক্ষার্থীকে একজন দারোয়ান পিটাইছে, গায়ে হাত তুলছে, সে লেট করছে বলে আমরা তখন তাকে জিজ্ঞেস করতে যে ধরতে চাই, সে পালায় যায়। তাকে যখন ধরি আমরা তখন এলাকাবাসী আসে আমাদের উপর হামলা করে। আমাদের এক শিক্ষার্থীর চোখ কান চোখ এবং এখানে ফাটায় ফেলায়। আমরা যখন সকল শিক্ষার্থীকে আহ্বান করে দিই মার্কেটে আসার জন্য এবং আমরা যখন প্রক্টরকে কল দিই, প্রথম প্রক্টরকে ফোন দিয়ে আমরা পাই না, কোনো প্রক্টর সারা দেয়নি এবং একজন প্রক্টর এটাও বলছে যে আমরা এখন আসতে পারবো না। এরপর আমরা সকল শিক্ষার্থীকে আহ্বান করে 2 নম্বর গেটে আসে, সবাই আসে এবং আমরা যখন 2 নম্বর গেটে একটা অবস্থান গ্রহণ করি, প্রক্টর টিম 1.5 ঘন্টা 2 ঘন্টা পর আসে এবং তারা এসে শিক্ষার্থীকে সামনে যেতে বারণ করে, কিন্তু অনেক শিক্ষার্থী সামনে চলে যায়। যখন জানতে পারে অনেক শিক্ষার্থীর সামনে আটকে আছে তাদেরকে নিতে এবং ইলেকট্রিসিটি বন্ধ করে শিক্ষার্থীদের উপর হামলা চালায় এই যুবরাবাসী। তখন আমাদের উপর কোপ ফালায়। শিক্ষার্থীদের হাত ঝুলে গেছে, অনেক শিক্ষার্থী আটকাচ পড়েছিল প্রায় 2 ঘন্টার উপরে। এবার আর্মি আসে এবং আর্মি এসে তাদেরকে এখান থেকে মুক্ত করছে। এই প্রশাসন পুরোপুরি ব্যর্থ। যারা জুলাই বিক্রি করে এখানে বসে আছে তাদেরকে বসানো হয়েছে এবং তারা শুধুমাত্র জুলাই বিক্রি করে বসে আছে এবং পুরোপুরি ব্যর্থ। এতগুলো শিক্ষার্থী জীবন এখানে আটকে আছে এবং তারা কোনো ধরনের কোনো দায় নিতে পারে না। অর্থাৎ তাদেরকে এখন দায় নিয়ে এই ক্যাম্পাসের এই গদি থেকে তাদের নামতে হবে। প্রত্যেক শিক্ষার্থীর রক্তের বিচার আমাদের এই ক্যাম্পাসে করতে হবে। বহুবার এরকম ঘটেছে, এলাকাবাসী আমাদের উপর হামলা করছে এবং প্রত্যেকবার প্রশাসন সমঝোতার মাধ্যমে আমাদের যত ধরনের দাবি দেওয়া সবকিছু ভেস্তে গেছে। এবার আমরা এই ধরনের কোনো কিছু হতে দিব না। শিক্ষার্থী ভাই বোন, আপনাদের সবাইকে একটা কথা বলতে চাই, এইবার যদি আমরা হার মানি, এবার কোপ পড়ছে আমাদের গায়ে, পরের আমাদের গলা বরাবর কোপ করবে। অতএব আমাদের সমাধান এইবার করতে হবে, হয় এইবার এলা আর না। এবার এই প্রশাসন এবং এই প্রক্টরের বডি প্রত্যেকের দায় নিতে হবে। সবাই ঐক্যবদ্ধ হন এবং এটা সমাধানের জন্য আসুন। তো সাহেব এসছে একই অবস্থা, তাকে সকালে ডাকা হয়েছে, সে আসতে চায় না। তো এটা আমরা এর আগে কিছুদিন আগে আমরা একবার থানার যে হাটাজারি থানার সাহায্য চেয়েছিলাম, সাহায্য পাইনি। তারা বলে যে আমাদের পুলিশ ফোর্স নাই। তখন আমি এসপি কে ফোন করছি, তারপরে সেখানেও সাড়া না পেয়ে আমি এনএসআই উচ্চ পর্যায়ে ফোন করছি। তারা বলছে স্যার আপনি চিন্তা করেন না, আমরা দেখছি। আমি এসপি কে দিয়ে দেখছি। হাটাজারি থানার উপরে আমাদের অসন্তুষ্টি আছে, সেটা আমরা উচ্চ পর্যায়ে জানাবো। আমরা যেটা করতে পারি, আমরা জুডিশিয়াল বডি না, আমরা র্যাব না, পুলিশ না, আমরা তোমাদের শিক্ষক, আমরা দায়িত্বে আছি। আমাদের আন্তরিকতায় ঘাটতি আছে কিনা সেটা তোমরা দেখবা। আমরা একটা নিরাপত্তা কমিটি সহ সবার সাথে আমরা একটা মিটিং ডেকেছি। আমরা পুলিশ প্রশাসন, সিভিল প্রশাসন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন সহ আমরা নিরাপত্তা বাহিনী সহ একসাথে বসে আমরা এই সন্ত্রাসীদের গ্রেপ্তারের জন্য সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করব। গ্রেপ্তার করবে পুলিশ, গ্রেপ্তার করবে র্যাব। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং সরকার থেকে সর্বোচ্চ প্রেসার তাদের উপর দিচ্ছি। এটি হচ্ছে যে আমাদের বক্তব্য।